Virat Kohli, batsman of Indian cricket team. Bill Gates, co-founder of Microsoft. I believe that if you show Cristiano Ronaldo, Portuguese international footballer. genius, absolute genius. Late Steve Jobs, co-founder of Apple. Made up by people that were no smarter than you. এই চারজনের মধ্যে কিসের মিল আছে জানো? এরা সকলেই পৃথিবীর অনেক জনপ্রিয় মানুষ। কিন্তু আরও একটা জিনিস এই চারজনের মধ্যে কমন, যে এদের মধ্যে কেউ নিজের কলেজ কমপ্লিট করেনি, কেউ কলেজ ড্রপ আউট, তো কেউ ক্লাস 12-এর পরে পড়াশোনা ছেড়ে দিয়েছে, বা কেউ স্কুলে পর্যন্ত যায়নি। অথচ এরা নিজের যোগ্যতা, হার্ডওয়ার্ক আর ডেডিকেশনের কারণে আজ অনেক বড় সফলতা অর্জন করতে পেরেছে। কিন্তু আমরা যেই এডুকেশন সিস্টেমে পড়ছি সেখানে আমাদের ইচ্ছা বা স্কিলের কোনো গুরুত্ব নেই। পড়াশোনা কমপ্লিট করে আমাদের 90% মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরির পিছনে দৌড়ায়। এক কথায় এই এডুকেশন সিস্টেম আমাদের শিক্ষিতর থেকে বেশি গোলাম বানাচ্ছে। কিন্তু একবার চিন্তা করে দেখো যে কিভাবে আমরা এই এডুকেশন সিস্টেমের জালে জড়ালাম, কেই বা এই ধরনের শিক্ষা ব্যবস্থা ভারতে এনেছিল এবং এসবের সলিউশন কি। कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। हर बच्चे की अपनी खूबी होती है, अपनी काबिलियत। वो काम कर जिसमें तेरा टैलेंट है। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी। ভিডিও শুরু করার আগে আমি তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি যে এই আলোচনায় আমি কোনো প্রফেশনকেই ছোট করতে চাই না। আমি এখানে শুধুমাত্র আমাদের বর্তমান এডুকেশন সিস্টেমের ব্যাপারেই কথা বলবো। তো দেখো, এইসব জিনিস শুরু হয় 1934 সালে, যখন থমাস ব্যাবিংটন ম্যাকিউলে ইন্ডিয়াতে আসে। তো ম্যাকিউলে ইন্ডিয়াতে সব জায়গায় ঘোরে এবং একটা রিপোর্ট বানিয়ে সে ব্রিটিশ পার্লামেন্টে পেশ করে, যেখানে লেখা ছিল যে আমি ইন্ডিয়ার সব জায়গায় ঘুরেছি কিন্তু কোথাও একটা ভিখারি বা চোরকে দেখতে পাইনি। এই দেশে এত বেশি পরিমাণ টাকা আছে আর এখানের মানুষদের মোরাল ভ্যালু এত বেশি যে আমার মনে হয় না আমরা এই দেশে কখনো দখল করতে পারবো, যতক্ষণ না আমরা এখানের শিক্ষা ব্যবস্থা আর সংস্কৃতির পরিবর্তন করতে পারছি। তো এটার এক বছর পরে 1935 সালে ব্রিটিশরা ইংলিশ এডুকেশন অ্যাক্ট পাস করায়, যেখানে ইন্ডিয়াতে সংস্কৃত, পার্সি আর আরবিক ভাষার বদলে শুধুমাত্র ইংরেজি ভাষা পড়ানো হতো। কারণ ব্রিটিশরা এটা খুব ভালোভাবে জানতো এবং ম্যাকিউলেও তাদের বলেছিল যে ইন্ডিয়ার পুরনো শিক্ষা ব্যবস্থাকে ভাঙতে হবে এবং তাদেরকে ওয়েস্টার্ন এডুকেশন পড়াতে হবে, যেটার ফলে কি হবে, এখানের মানুষদের দেখতে তো ইন্ডিয়ানদের মতো হবে কিন্তু তারা সেটাই করবে যেটা আমরা ব্রিটিশরা চাইব। এবং আস্তে আস্তে এই ইংলিশ এডুকেশন সিস্টেম সফল হয়। ভারতের মানুষদের কাছে ব্রিটিশদের আন্ডারে চাকরি পাওয়া খুব গর্বের বিষয় হয়ে ওঠে। ইংরেজরা কিভাবে সমাজের উচ্চ পর্যায়ের হয়, ইংরেজিতে কথা বললেই সমাজে স্ট্যান্ডার্ড হওয়া যায়, এই সব জিনিস মানুষের মাথায় ঢোকানো হয়। এক কথায় মানুষকে একটা বড় লেভেলের ব্রেন ওয়াশ করার কাজ শুরু হয়। তারপরে 1947 সালে ব্রিটিশরা ভারত ছাড়ে এবং তখন থেকে আজ অবধি আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এই বেসিক জিনিসগুলো এখনও অবধি পাল্টায়নি। আচ্ছা, কখনো দেখেছো যে কোনো স্কুলে স্পেস সায়েন্টিস্ট, মিউজিক, ফটোগ্রাফি, পেন্টিং এই সব জিনিস পড়ানো হয়েছে? কারণ এই জিনিসগুলোকে আমাদের স্কুলে কখনো সিরিয়াসভাবেই নেওয়া হয় না। ক্লাস 10 বা 12-এর পরে তোমাকে সায়েন্স বা কমার্সই নিতে হবে। যদি তুমি ভুল করেও আর্টস নিয়ে নাও তাহলে সমাজে তোমাকে পিছিয়ে পড়া ছাত্র বলা হবে। তারে জমিন পর, 3 ইডিয়টসের মতো মুভি ব্লকবাস্টার হয়েছে, যেখানে বোঝানো হয়েছে যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। कि कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी। কিন্তু তার সত্ত্বেও আমাদের সমাজে এটার কতটা ইম্প্যাক্ট পড়েছে, যার ফলে বেশিরভাগ মানুষই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার দৌড়ে দৌড়াতে থাকে। এবার দেখো, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া খারাপ কিছু না, যতক্ষণ না তুমি সেটা নিজের মন থেকে করছো। আমাদের অনেকের ঘরে বাবা মা কি চায় সেটা আমাদের হতে বলা হয়, কিন্তু আমরা কি চাই সেটা কেউ কখনো জানতে চায় না, যার কারণে কি হয়, ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি এবং অবশেষে। কিন্তু এখানে দোষটা শুধুমাত্র আমাদের এডুকেশন সিস্টেম বা ঘরের লোকের না, বরং নিউজ চ্যানেল আর সোশ্যাল মিডিয়াও এখানে অনেক বড়ভাবে প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের নিউজ চ্যানেলে বেসিক্যালি পলিটিক্স, ক্রাইম আর সিনেমা এই 3 ধরনেরই নিউজ দেখানো হয়। কিন্তু আমাদের দেশে কি শুধুমাত্রই এই 3টে জিনিসই হচ্ছে? সম্প্রতি মানু ভাকার অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ মেডেল আনে, কিন্তু তার খবর তুমি নিউজ চ্যানেলে কতবার দেখেছো?
ফাল্গুনি শাহ যে তার কালারফুল ওয়ার্ল্ড নামের অ্যালবামের জন্য 2022-এ গ্র্যামি অ্যাওয়ার্ড জেতে, তাকে কতবার নিউজ চ্যানেলে দেখানো হয়েছে। এমনি অনেক মানুষ আছে যারা আলাদা আলাদা ফিল্ডে দেশের জন্য অনেক নাম কামিয়েছে, কিন্তু তাদেরকে কি কখনো নিউজ পেপারের ফ্রন্ট পেজ বা টিভিতে দেখানো হয়? যার কারণে কি হয়, মানুষ তাদের ব্যাপারে জানতেও পারে না। তবে এবার প্রশ্ন হলো, এইসবের সমাধান কি? পৃথিবীতে এমন কি কোনো দেশ আছে যেখানে স্টুডেন্টদের স্কিলটাকে গুরুত্ব দেওয়া হয়? এর উত্তর হবে হ্যাঁ, অবশ্যই আছে। পৃথিবীতে এমনি অনেক দেশ আছে যেখানে স্টুডেন্টদের প্যাশনটাকে চিহ্নিত করা হয় এবং সেটার ওপর ভিত্তি করেই শিক্ষকরা তাদের শিক্ষিত করে। কিন্তু সেই ক্ষেত্রে স্টুডেন্ট আর টিচারদের রেশিওটাকেও বাড়াতে হবে, কারণ একটা শিক্ষকের পক্ষে কখনো সম্ভব না ক্লাসের 100টা স্টুডেন্টকে সময় দেওয়া। নাম্বার 2 হলো, এই ধরনের পরিবর্তনের জন্য দেশের শিক্ষা ব্যবস্থায় ইনভেস্টমেন্ট অনেক বাড়াতে হবে এবং তার সাথে সাথে প্রত্যেকটা স্কুলে দক্ষ শিক্ষকদেরকেও রাখতে হবে। ভিডিওর শুরুতে আমি যেই 4 জনের কথা বলেছিলাম, একটা জিনিস লক্ষ্য করবে যে তাদের মধ্যে কেউই বেশি দূর পড়াশোনা করেনি, কিন্তু তাহলে কি তারা জীবনে সফল হয়নি? যেটা থেকেই আসে আমার তৃতীয় পয়েন্ট, যে আমাদের প্রত্যেকের মধ্যেই আলাদা আলাদা জিনিসের প্যাশন থাকে, তাই সবার আগে আমাদেরকে সেই জিনিসটা চিহ্নিত করা উচিত। এবং ইঞ্জিনিয়ার হওয়া আর সরকারি চাকরির পিছনে দৌড়ানো ছাড়াও যে অন্য কেরিয়ার হয়, এই মানসিকতাটা নিজের মধ্যে না আনলে তুমি হয়তো এই এডুকেশন সিস্টেমের জালে জড়িয়ে যাবে। ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।